नमस्कार बंधुरा आज आमी बानाबो थालपोश किंबा पापोश अनेकेई अनेक रकम बोले थाके। तो चलुन शुरू करा जाक। प्रथमे निलाम आमी 9 नम्बर काटा जेटा दिये आमार बुनते सुविधा होबे। निलाम एकटी केची, सेलाई करते सुई लागबे ताई आमी एकटा सुई निये निलाम। और आमी निलाम 4 प्लाई उलेर दुटो गोला। এই দুটো কালার দিয়ে যেহেতু আমি বুনবো তাই এটা দিয়ে আমি শুরু করছি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ঘর তুলে নিয়েছিলাম, তো আমি গুনে দেখিয়ে দিচ্ছি কটা ঘর নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 আমি 32টি ঘর নিলাম, কেননা আমাকে 4 4 করে এখানে কমাতে হবে বাড়াতে হবে, এরকমই ব্যাপার। বাড়াতে হবে না কমাতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এক লাইন সবসময় প্লেন বুনি, আমি এক লাইন প্লেন বুনে নিচ্ছি। এখানে কোনো ডিজাইন হবে না, এখানে শুধু প্লেন বোনা হবে। তো চলুন সোজাভাবেই বুনে নিচ্ছি। যেহেতু এখানে কোনো ডিজাইন হবে না তাই আমি শুধু প্লেন বুনে যাচ্ছি। প্লেন বুনলে কি হবে, এই যে চেনটা এটা আমি পরে যখন জয়েন্ট করব জয়েন্টে আমার সুবিধা হবে। বত্রিশটা ঘর আমি পরপর এক এক করে বুনে নিচ্ছি। সব খুব সহজ, বুনলেও ভালো লাগবে, বুনতেও ভালো লাগবে। এটা আমরা না এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করি। কেউ আসন হিসাবে ব্যবহার করে, কেউ পাপোশ হিসাবে ব্যবহার করে, কেউ থালপোশ হিসাবে ব্যবহার করে। এবার দেখুন আমাদের ব্যবহারের উপরেই ওটা দেখা যায় কে কীরকম ভাবে ব্যবহার করবে। তো চলুন, আমার কিন্তু প্রথম পার্ট হয়ে গেল। এই প্রথম লাইনটা দেখুন আমার সুন্দর করে একটা চেন হয়ে গেছে। এবার আমি পেছন পাটে বুনছি, আর আমার এই পেছন পাটেই কিন্তু ডিজাইনটা উঠবে। তো চলুন শুরু করা যাক। প্রথম ঘরটা আমি নিয়ে নিলাম, দিয়ে ঘুরিয়ে দিলাম। আমি এবার সুতোটা ঘুরিয়ে এইভাবে প্লেন বুনছি। দেখুন প্রতিটা ঘর আমি এক এক করে প্লেন বুনে যাচ্ছি। এই লাইন থেকেই কিন্তু আমার ডিজাইনটা তৈরি হবে। সব সময় মাথায় রাখবেন যে পেছন থেকে আমার ডিজাইনটা উঠে যাচ্ছে। সামনের লাইনে আমার ডিজাইন উঠবে না, পেছন থেকে প্রথম শুরুটা হবে ডিজাইনের। এক দুই তিন চার, আমি 4টি ঘর ছাড়বো আর দুটো ঘর আমি বুনে নিলাম। দেখুন 1 2 3 4, ঠিক আছে। এইবার ঘুরিয়ে নিলাম। এই 4টা ঘর কিন্তু আমি আর বুনবো না। আমি দেখুন এই ঘরটা প্রথমটা তুলে নিলাম, দিয়ে সুতোটা ঘুরিয়ে দিলাম। এখানে এই 4 ঘরই থেকে গেল। আমি আবার যেমন প্লেন বুনছিলাম ওইভাবে বুনে যাব। এখানে আর কোনো ডিজাইন হবে না, সামনের পাটে কোনো ডিজাইন হবে না, ডিজাইন পেছন পাটে হবে। এই 4 4 করে আমি ঘর কমাতে থাকবো। দেখুন আমি পুরো বুনে নিলাম।
এখানে 4 কমিয়ে এই সামনের লাইনটা পুরো বুনে নিলাম। আমি আবার কাটা ঘুরিয়ে নিলাম, দিয়ে প্রথম ঘরটা তুলে নিলাম, সুতোটা ঘুরিয়ে নিলাম, দিয়ে আবার যেমনভাবে সোজা বুনছিলাম তেমনভাবেই বুনে যাচ্ছি। এক দুই তিন চার, 4টা ছাড়া ছিল, 1 2 3 4, আমি আবার 4টে ছাড়লাম। তো টোটাল কিন্তু আমার 8টা ঘর ছাড়া হয়ে গেল। দেখুন এখানে 4টে, এখানে 4টে। আমি কাটা ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার যেমন সামনের লাইনে প্লেন বুনছিলাম ওইভাবে আবার প্লেন বুনে নিচ্ছি। প্রতিটা ঘরে কিন্তু আমি পেছন পাটে 4 4 করে ছেড়ে দিচ্ছি। আমি পেছন পাটে আসলাম, পেছন পাটে আবার সুতোটাকে ঘুরিয়ে নিলাম, আবার যেমনভাবে বুনছিলাম ঘর কমানোর জন্য তেমনভাবেই বুনে যাচ্ছি। এখানে আমি আবার 4টে ঘর কমালাম, তাহলে প্রথমে 4টে, পরে 4টে, আবার 4টা। এখন আমার আবার সামনের লাইনে আসলাম, দিয়ে প্রথম ঘরটা তুলে নিলাম, আবার তুলে নিয়ে বোনা শুরু করলাম। সামনের লাইনে কোনো ডিজাইন হবে না, যতবার হবে পেছন লাইনেই হবে, কিন্তু যখন আপনি পুরোটা বানাবেন তখন কিন্তু সামনেটাই সুন্দর হবে। দেখুন প্রতিটা ঘরে আমি 4 4 করে শেষ করলাম, আমার লাস্টে 4টা ঘর পড়ে আছে। এটাকে আমি বুনে নিচ্ছি। দেখুন এটা আমি পুরো বুনে নিলাম, তাহলে প্রতিটা ঘরে কিন্তু আমার 4 4ই হয়ে গেল। ঠিক আছে, তো চলুন দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি এইটাকে সব কটা ঘরকে একসঙ্গে জয়েন্ট করে নেব, যেমন 4 4 করে আলাদা করেছিলাম না, ওইভাবেই আলাদা করে সব একসঙ্গে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন আমি জয়েন্ট করে নিচ্ছি, এখানে আর ওই 4 4 কোনো ভাগ থাকবে না। দেখুন আমি সব জয়েন্ট করে নিলাম।
এই দেখুন আমি পুরো জয়েন্ট করে নিয়েছি। তো হয়ে গেল গোলাপিটা। এবার আমি এর সঙ্গে হলুদ সুতা জুড়ে নিচ্ছি হলুদ রঙটাও। এটা আমি যেহেতু সামনের লাইনে আমি প্রথমেই বলেছি প্লেন বুনবো, আমি আবার হলুদটাও ওইভাবে প্লেন বুনে যাচ্ছি। প্রথম ঘরটা তুলে নিলাম, দিয়ে আমি কিন্তু এখন হলুদ বুনবো। এই হলুদ ঘরটা পুরোটাই প্লেন বুনে যাব। দেখুন প্রথম ঘরটা আমি তুলে নিয়েছি, বাদ বাকি ঘরগুলো আমি হলুদ দিয়ে বুনে নিচ্ছি। এর সামনের লাইনে কোনো ডিজাইন হবে না। দেখুন আমি পুরোটা প্লেন বুনে নিলাম, এখানে কোনো ডিজাইন হয়নি। এইবার আমার পেছন পাটে ডিজাইন হবে। প্রথম ঘরটা তুলে নিলাম, দিয়ে আস্তে আস্তে আবার যেমনভাবে বুনেছিলাম ওইভাবেই সোজা বুনে যাব। খুব একটা কঠিন না, খুবই সহজ, খুবই ভালো লাগবে বুনতে। বুনে দেখুন আপনারা, আর খুব কাজেরও জিনিস। এক এক করে আমি সবগুলো বুনে নিলাম। এখানে আমি 4টা ঘর ছাড়বো। তো প্রথমে গোলাপি একটা আছে, যেটা আমি প্রথম ঘরটা তুলেছিলাম, 1 2 3 4, এই 4 ঘর রেখে বাদ বাকিগুলো আমি সব বুনে নিলাম। তাহলে আমি কিন্তু আবার সেই 4টে ঘর ছাড়লাম। এইবার আমি আবার প্রথম ঘরটা তুলে উল্টাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে যেমনভাবে বুনেছিলাম তেমনভাবেই বুনে যাচ্ছি। দেখুন এই লাইনটাও আমি পুরো বুনে নিলাম, খালি 4 ঘর ছেড়েছি আমি, দিয়ে পুরোটা বুনে নিলাম। পেছন পাটে ঘুরে নিলাম আমি, আবার যেমনভাবে বুনছিলাম প্রথম ঘরটা তুলে নিলাম, তুলে আবার বোনা শুরু করলাম। আমি কিন্তু পেছন পাটেই 4 4 করে ঘর ছাড়ছি। দেখুন প্রথমে 4 1 2 3 4, দ্বিতীয়বারও আমি 1 2 3 4 এইভাবে 4 4 করে ছাড়লাম, দিয়ে সামনের ঘরে করে নিলাম। আবার যেমনভাবে বুনছিলাম প্লেন, সামনের ঘরে ওইভাবেই প্লেন বুনে যাব।
এখানে কোনো ডিজাইন হবে না। হয়ে গেল আমার সামনের লাইন বোনা। আমি আবার ঘুরিয়ে নিচ্ছি পেছন দিকে। আপনারা চাইলে এটা 8 নম্বর কাটাতেও বুনতে পারেন, আর একটু ফোলা ফোলা হবে। যত মোটা কাটায় বুনবেন ডিজাইনগুলো বেশ ফোলা ফোলা হবে। ঘর বাড়াতেও পারেন, যেহেতু আমি এখানে 32 ঘর নিয়েছি, আপনারা আরও 4 করে ঘর বাড়িয়ে নিতে পারেন, তাহলে ওটা একটু বড় হবে। দেখুন আমি সব 4 করে নিয়েছি, 4 4 4 4। তো চলুন আমি পুরো শুরু করে দিচ্ছি আবার। যেহেতু আমার পুরো 4 করে সব হয়ে গেল, আমি এটা আবার প্লেন বুনে যাচ্ছি। দেখুন গোলাপিটার সময় যেমন আমি পুরো প্লেন বুনেছি, কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক ওইভাবেও আমি হলুদটাও পুরো প্লেন বুনে যাচ্ছি। আমার হলুদটা পুরো প্লেন বোনা হয়ে গেল। দেখুন এইবার আমি আবার এই গোলাপি রঙটা জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করছি দেখে নিন। প্রথমে হলুদ রঙের একটা ঘর তুলে নিলাম, দিয়ে সুতোটাকে ঘুরিয়ে দিলাম, পেছন পাট থেকে এনে এই যে আমি আবার সামনের পাটে যেমন প্লেন বুনেছিলাম ওরকমভাবে প্লেন বুনে যাচ্ছি। এখানে কোনো ডিজাইন হবে না, যেমনভাবে আমি হলুদটা জয়েন্ট করেছিলাম ঠিক সেরকমভাবেই আমি গোলাপিটাও জয়েন্ট করে নিলাম।
আমার সামনের পাট বুনে আমি পিছন পাটে আসছি। পিছন পাটে প্রথম ঘরটা তুলে নিলাম, দিয়ে এখানে আমি শেষে 4 ঘর ছাড়বো। দেখুন আমি 4 ঘর ছেড়েছি। প্রথমে হলুদ ঘরটাতে যে তুলেছিলাম 1 2 3 4, আমি 4টে ঘর ছেড়ে ঘুরিয়ে নিলাম। এবার আমি সামনের লাইনে আবার যেমনভাবে বুনেছিলাম প্লেন সেরকমভাবেই বুনে যাব, কোনো ডিজাইন এখানে দেব না। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, কেন খুবই সহজ আর খুবই সুন্দর। একবার বানিয়ে দেখুন, অনেক দরকারি কাজে লাগে। আবার 4টে ঘর ছাড়লাম, ঘুরিয়ে নিলাম। আবার যেমনভাবে প্লেন বুনছিলাম তেমনভাবেই প্লেন বুনে যাচ্ছি। তো দেখুন আমি আবার পুরোটাই যেমনভাবে 4 4 করে ছেড়েছিলাম, আমি আবার 4 4 করে ছেড়ে কমপ্লিট করেছি। এইবার আমি পেছন পাটে যেমনভাবে পুরোটা প্লেন বুনেছিলাম ওইভাবে আবার প্লেন বুনে যাচ্ছি। এখানে কোনো ডিজাইন হবে না, আমি এগুলো একসঙ্গে সব জয়েন্ট করে নিয়েছি যেগুলো 4 4 করে ছেড়েছিলাম। দেখুন সব একসঙ্গে করে বুনে যাচ্ছি। দেখুন পুরো বুনে নিলাম আমি, আমার গোলাপিটাও পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার হলুদটা জয়েন্ট করব। তো চলুন হলুদটা জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই আস্তে আস্তে পুরো বুনতে 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 আপনার গোল শেপ চলে আসবে। আপনি এই গোল শেপটাকেই পরে জয়েন্ট করবেন। প্রথম ঘরটা তুলে সুতোটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার আমি হলুদ দিয়ে বুনব। দেখুন আমি হলুদ দিয়ে বুনছি। গোলাপি কমপ্লিট করে আমি হলুদে ঢুকলাম। এখানে কোনো ডিজাইন হবে না যেহেতু সামনের লাইন।
প্রথম পাটটা হয়ে গেল আমার, সামনের পাটটা, পেছন পাট থেকেই আমি কিন্তু 4 4 করে কমাবো। তো এইভাবেই আমি পুরো গোল করে এই শেপটাকে তৈরি করব। চলুন। তো বন্ধুরা দেখুন, আমি আগেই বলেছিলাম যে আমি পুরো গোল করে দেখাচ্ছি। এই দেখুন আমার পুরো গোল হয়ে গেল। আমি এবার লাস্ট পার্টটা করছি। তো চলুন, এটা করলে আমার শেষ হয়ে যাবে। তো আমি লাস্ট হলুদ হবে, গোলাপির পরে হলুদটা আছে, তো আমি হলুদ দিয়ে শুরু করছি। এখান থেকেই আমার আবার সেই যেরকম ডিজাইন হচ্ছিল পেছন পার্ট থেকে, সেইভাবেই আমি আবার বুনে বুনে 4 ঘর ছেড়ে ছেড়ে ডিজাইন করছি। দেখুন আমি 4টা ঘর ছাড়লাম, আবার ঘুরিয়ে নিলাম, আবার যেমন সামনের পার্টের প্লেন বলছিলাম ওরকমভাবে আবার প্লেন বুনে যাচ্ছি। এখানে কোনো ডিজাইন হবে না। যেহেতু আমার গোলাপিটা শেষ হয়ে গেছে, তাই আমি গোলাপি সুতোটা কেটে নিচ্ছি। এটা আমার আর দরকার নেই, আমি এটা কেটে সরিয়ে নিচ্ছি। দেখুন প্রতিটা ঘরে কিন্তু আমি 4 4 করে ছেড়েছি। আমার কমছে ঘর। আমার কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি পুরোটাকে একবারে বুনে নেব। দেখুন একবারে বুনে নিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোল হয়েছে। দেখুন পুরো গোল হয়ে গেছে। আমার এখানে এটা জয়েন্ট হবে, আর এই মাঝখানে যে ফাঁকটা হবে সেই ফাঁকে আমি একটা ডিজাইন দিয়ে ভরে দেবো। অনেকে আছে এটাকে টেনে করে নেয়, কিন্তু আমি টেনে করব না। এখানে আমি একটা ছোট্ট ফুল বসিয়ে দেবো। তো চলুন ঘরগুলো মেরে নিই। এক এক করে সব ঘরগুলো আমি বন্ধ করে দিচ্ছি।
দেখুন প্রতিটা ঘর কিন্তু আমার বন্ধ হয়ে গেছে আর একটা চেন ডিজাইন হয়ে গেছে। বেশি টেনে ঘর মারবেন না, এতে খিচে যাবে। কমপ্লিট হয়ে গেল আমার। আমি একটু সুতোটা বেশি বড় করে রাখছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। দেখুন এটার ভিতর দিয়ে নিয়ে নিলাম। এই ভেতর দিয়ে নিয়ে নেওয়ার পরে এটা টেনে দিলাম, আমার ডিজাইনের প্রতিটা ঘর বন্ধ হয়ে গেল। এইবার দেখুন কমপ্লিট হয়ে গেল আমার। এখানে আমি জয়েন্ট করব, তো জয়েন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি পাল্টি করে দিলাম, আমি পেছন থেকে জয়েন্ট করব। আমি জয়েন্ট করছি। হ্যাঁ, প্রথমে এটা গিট মেরে নিলাম, যেহেতু এখান থেকে আমি সেলাইটা করব সেই জন্য। এবার আমি সেলাই করছি। সেলাইটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমার মতোই করতে হবে তার কোনো মানে নেই। আমি সেলাই করছি। দেখুন এই পাশ থেকে একটা ঘর নিলাম, এ পাশ থেকে একটা ঘর নিলাম, বন্ধ হয়ে গেল দুটো। দেখুন আমি যে জয়েন্ট করেছি বোঝাই যাচ্ছে না। দেখুন এপাশের চেন এপাশের চেন দুটো মিলে গিয়ে এক হয়ে গেছে। তো এইভাবেই আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন আমার পুরো সেলাই কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটু ডবল সেলাই করে দিচ্ছি যাতে খুলে না যায়। কেটে নিলাম। দেখুন আমার জয়েন্ট হয়ে গেছে। এইভাবে
সুন্দরভাবে বানিয়ে নিই। আমি একটা ফুল তৈরি করে রেখেছিলাম, যেটা আমি এখানে বসাবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি সেলাই করে নেব। তো বানাবার পরে এইভাবে লাগবে দেখতে। আপনারা বহু কাজে ব্যবহার করতে পারেন, আসন হিসাবে, থালপোষ হিসাবে, হ্যাঁ, কিংবা আপনারা পাপোশ হিসাবে ব্যবহার করতে পারেন, বা টুলের ঢাকনা, টেবিলের ঢাকনা হিসাবে বানাতে পারেন। আপনারা যতটা ঘর বাড়িয়ে করবেন, এখানে আমার 36 ঘর বা 32 ঘরের আছে, এটা আপনারা আরও 4 করে বাড়াবেন। 9 নম্বর কাটা ছাড়া আপনারা 7 নম্বর হোক, 8 নম্বর হোক, যে কোনো কাটাতে আপনারা বুনতে পারেন। যত বড় বুনবে তত দেখতে সুন্দর লাগবে। তো বানিয়ে দেখুন, খুবই সহজ আর খুবই সুন্দর। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।